আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডক্টর শোয়েব আহমেদ, ফিজিওথেরাপিস্ট। গবেষণা মতে আমাদের দেশে 90% মানুষ জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথায় ভুগেছিলেন। এর মধ্যে সবচাইতে বেশি যে কোমর ব্যথা কারণ হয়ে দাঁড়ায় তা হলো আমরা জানি যে আমাদের দৈনন্দিন যে কাজের ক্ষেত্রে যারা ডেস্ক ওয়ার্ক করে থাকি, বসে কাজ করা, দীর্ঘক্ষণ বসে থাকার কারণে যে আমাদের যে পশ্চারাল প্রবলেম হয় বা অভ্যাসজনিত কারণে যে সমস্যা বা কোমর ব্যথা তৈরি হয় তাকে বলা হয় পশ্চারাল প্রবলেম বা অভ্যাসজনিত কারণে কোমর ব্যথা। এই কোমর ব্যথার ক্ষেত্রে যেটি সবচেয়ে বেশি ঘটে তা হলো আমরা যখন বসে কাজ করি সেক্ষেত্রে আমাদের স্বাভাবিকত আমরা বসার ক্ষেত্রে আমরা এই উকের ঝুঁকি দিয়ে বসি, অর্থাৎ আমরা অতিরিক্ত মাত্রায় এই সামনের দিকে ঝুঁকে যায়। বিশেষ করে যখন আমরা এই আরামের জন্য যখন আমরা এদের পেটের মধ্যে ভাঁজ করে ফেলি এরকম বসে, ঠিক সেই সময় আমাদের যে স্পাইন, যে আমাদের লাম্বার পজিশনে যে লাম্বার ডিস্ক, আমরা জানি যে সাধারণত 5টি ডিস্ক থাকে L1 থেকে 5 পর্যন্ত। এই পোর্শন যে একটা কার্ভ থাকে, অ্যাঙ্গেল থাকে, ঠিক এই কার্ভটা ঠিক থাকে না। সেটি স্বাভাবিকত যে এরকম বাঁকা থাকার কথা সেটি একেবারে সোজা থাকে। বিশেষ করে যখন আপনি এই সামনের দিকে যখন পেট ভাঁজ করে বসেন, ঠিক এটি একেবারে সোজা হয়ে যায়। অর্থাৎ যেখানে আপনার 110 ডিগ্রি যখন আপনি এভাবে থাকেন, 110 ডিগ্রি যখন থাকে, অর্থাৎ এই অ্যাঙ্গেল যখন 110 ডিগ্রি থাকে, সেক্ষেত্রে আপনার যে ইন্টারভার্টেব্রাল ডিস্ক থাকে সেটি যে প্রেসার পড়ে, এটি গবেষণা মতে 5 থেকে 10% এর উপর প্রেসার পড়ে, অর্থাৎ এটি তুলনামূলকভাবে অনেকটা কম। যখন আপনার এটি 90 ডিগ্রিতে পৌঁছায়, ঠিক তখন এটি হয়ে যায় আপনার 20 থেকে 30%, অর্থাৎ এই অ্যাঙ্গেল বা এই যে প্রেসারের মাত্রা এটি বেড়ে যায়। যখন আপনার এটি 100 বা স্লাউস পশ্চারে পৌঁছে যায়, এর অ্যাঙ্গেল যখন 100 ডিগ্রি থাকে, তখন এটি 40 থেকে 45% এর উপর প্রেসার পড়ে। আর যখন আপনি ভাঁজ হয়ে, অর্থাৎ এই পেট ভাঁজ করে যখন বসেন, তখন ঠিক এটি একেবারে 90 থেকে, অর্থাৎ 80 ডিগ্রি বা 80 ডিগ্রি যখন হয়ে যায়, তখন এর উপর একেবারে 90 থেকে 95% আপনার, অর্থাৎ 100% এর কাছাকাছি আপনার অতিরিক্ত প্রেসার পড়ে এই ইন্টারভার্টেব্রাল ডিস্কের উপর। অর্থাৎ স্বাভাবিকত এত বেশি প্রেসার পড়ার কারণে দিনের পর দিন যখন এই ডিস্কের উপর এক্সট্রা প্রেসার পড়ে, তখন এই ডিস্ক আর স্বাভাবিক থাকে না। এটি ফেটে ভেদ করে যে আমাদের যে নিউক্লিয়াস পালপোসাস যে তরল আছে, এটি বের হয়ে তখন নার্ভের মধ্যে প্রেসার ক্রিয়েট করে। এই কন্ডিশন যখন আপনার বেড়ে বেড়ে একেবারে আপনার অপারেশনের পর্যায়ে চলে যাবে যখন আপনি ট্রিটমেন্ট না নেবেন, অর্থাৎ এই জাস্ট বেশিক্ষণ আপনার অভ্যাসজনিত প্রবলেম বা পশ্চারাল ব্যাড পশ্চারের কারণে আপনার ডিসেবল বা ডিসেবিলিটির দিকে আপনি চলে যেতে পারেন। অর্থাৎ এটি অত্যন্ত গুরুত্ব বহন করে। আর এ থেকে যখন আপনার প্রথম দিকে শুরু হবে, সেক্ষেত্রে যদি আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টরের কাছে গিয়ে তার আন্ডারে থেকে 2 থেকে 3 সপ্তাহ ফিজিওথেরাপি নিতে পারেন, সেক্ষেত্রে খুব দ্রুত আপনি এ থেকে পরিত্রাণ পেতে পারেন।